আমি মাহমুদুল ইসলাম আবিদ, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প শেয়ার করব আজকে, যা কিনা আমি মনে করি অন্যান্য গল্প থেকে কিছুটা আলাদা। তখন মেবি আমার বয়স 13 থেকে 15। ওই সময় আমার একবেলা ভাত না খেলে আমার চলতো, বাট যদি একদিন ক্রিকেট না খেলতাম সো সেই ক্ষেত্রে আমার আসলে ঘুম হতো না, বিষয়টা ওরকম ছিল। তুমি এত টেনশন কেন করো? কেন করবো না টেনশন, বলো তো? আমার একটা ছেলে আমার মাঠে খেলতে গেছে, যাক না, খেলে শেষে বাসায় চলে আসবে তো। আমাদের মামাদের কথা ভুলে গেছো? মা মা জানো আমি আজকে চ্যাম্পিয়ন হয়েছি, ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি। কি শোনা? আমি 67 রান করে 2 উইকেট পেয়েছি। তাই? জানো সবাই আমাকে কি বলে? কি বলে বাবা? খুদে আশরাফুল বলে। আবিদ, এইসব খেলাধুলা করে কিচ্ছু হবে না। খেলাধুলা করা তুমি জানো ইসলামে হারাম, জানো না? তোমাকে কালকে মাদ্রাসায় ভর্তি করে দিব। এইসব খেলাধুলা চলবে না। না মা, আমি মাদ্রাসা পড়তে পারবো না। আমি বড় হয়ে বিকেএসপিতে ভর্তি হবো মা। আমি জেনারেল লাইনে পড়বো মা। আমি বড় হয়ে ক্রিকেটার হতে চাই মা। বাবাকে একটু বোঝাও প্লিজ। তুমি বললে তো হবে না, ডিসিশনটা আমরা নিব। রহিমা, কিছু বলছো না কেন? ছেলেকে তোমার জন্মের আগেই আমরা ঠিক করে রেখেছি, আমাদের ছেলে হলে আমরা তাকে মাদ্রাসায় দেব। তুমি একটু বোঝাও, ওকে বোঝাও তুমি। বাবা, সবার কি সব আশা পূর্ণ হয় বল? বাবা শোন বাবা, তোরা আজ কিছু কথা বলি, সেটা মনোযোগ দিয়ে শোন। আমাদের একটা ছেলে সন্তানের আশায় পরপর 4টা কন্যা সন্তান হয়। তারপর বউ, কই গেলা? এক গ্লাস পানি নিয়ে আসো না। আসো। ওহ, বাইরে কি গরম জানো? শোনো না, তোমার একটা কথা বলতে চাইতেছিলাম। কি কথা কও? বলছিলাম কি, তুমি একটা বিয়া করো। কি বলো এইসব? দেখতে দেখতে তো 7টা বছর পার হয়ে গেল। এই 7 বছরে একটার পর একটা কন্যা সন্তান হইলো, 4টা কন্যা সন্তান হয়েছে, একটা ছেলে সন্তানও হয় নাই। আব্বা আম্মার কাছে তোমার অনেক কথা শুনতে হয়। তাই বলছিলাম একটা বিয়া করলে তো পুত্র সন্তান হইতেও পারে, সমস্যা কি একটা বিয়া করলে? 7 বছর কেন? 7 জন্মে আমি আর কোনো বিয়ে করতে পারবো না। আমি না এবার সারাবিরাতে রাতে আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করছি। আমি আল্লাহর কাছে একটা পুত্র সন্তান চাইছি। আমার মন কইতাছে যে এবার আমার একটা পুত্র সন্তান হইব। আর যদি পুত্র সন্তান হয় না, আমি তাকে মাদ্রাসায় ভর্তি করব, তাকে হাফেজ বানাবো। আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে। ঠিক আছে, তুমি জামা কাপড় ছাড়ো, হাত মুখ দিয়ে ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। তোর বাবা মানত করছিল আমাদের কোনো ছেলে সন্তান হলে তাকে মাদ্রাসায় পড়াইব, হাফেজ বানাইব। আল্লাহর রহমতে তারপর তোর জন্ম হইল। কিন্তু মা, বাজান রে, আর কোনো কিন্তু কিন্তু করিস না। তোর বাবা যা বলে তাই কর, তুই মাদ্রাসায় পড় বাবা। ঠিক আছে মা, মাদ্রাসা পড়বো। আলহামদুলিল্লাহ। রহিমা, কালকে সকালে ওকে রেডি করে রেখো।
আমার বাবা আমাকে বলল যে তোমাকে মাদ্রাসায় ভর্তি করাবো, তোমাকে ওইখানে পড়াশোনা করা লাগবে। ব্যক্তিগতভাবে আমার মাদ্রাসাতে পড়াশোনাটা করা খুব একটা চয়েস ছিল না, কারণ মাদ্রাসাকে আমি খারাপ বলছি না, বাট সবারই তো যার যার একটা ব্যক্তিগত চয়েস বা স্বাধীনতা থাকতেই পারে। তো ওই ক্ষেত্রে আমি বাবাকে মানা করলাম যে আসলে আমি এটা করতে চাই না। আর তাছাড়া আমি বাবাকে খুব বেশি ভয় করতাম। ইচ্ছা না থাকলেও ওনার রিকোয়েস্টে বা ওনার অর্ডারে আমাকে ওই দিন যেতে হয়েছিল। আমাদের এখানে মসজিদে পড়বে, পরে চলে যাবে বাসায়, পরের দিন আবার একই নিয়ম আপনাকে মানতে হবে। হুজুর, ও পারবে ইনশাল্লাহ। আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন। আর আপনি যা যা বলেছেন, ও আজকের ভিতরে আমি পাঞ্জাবি, পায়জামা, টুপি যা যা লাগে যাবতীয় আমি সব কিছু ওকে আমি সংগ্রহ করে দিচ্ছি। আর কালকে ফজরের টাইম থেকেই ওর কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি ওর জন্য একটু দোয়া করবেন। জি জি, কালকে সময় মতো পাঠিয়ে দেবেন। জি জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন আমার ছেলের জন্য। ইনশাআল্লাহ। তো আমাকে জোর করে মাদ্রাসায় ভর্তি করান। মাদ্রাসাটাতে যাওয়ার যে বিষয়টা, আমি আসলে কোনোভাবে পারছিলাম না ওই বন্দিখানে ওইভাবে থাকি। তো সব কিছুর পরে আমি একদিন আমার আম্মুকে বলি, মা 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 আমি মাদ্রাসা পড়বো না। তোমার মাদ্রাসা পড়তে ভালো লাগে না? কেন করবি না? আর বুঝি কেউ করে না, তুই বুঝি একলাই করস। পরে মা, কিন্তু আমার অন্য দম বন্ধ হয়ে মা, আমি পারবো না মা। বাজান কেন বুঝোস না? ভাড়া না লাগলো তোর পড়তেই। আমরা যে আল্লাহর কাছে মানত করছি তোরে মাদ্রাসায় পড়ামু, তোরে হাফেজ বানামু। তোমরা কেন বুঝতেছো না মা? আমি মাদ্রাসা পড়ুম না, আমি ক্রিকেটার হবো মা। মা গো মা আমি ক্রিকেটার হবো মা। মা গো আমি ক্রিকেটার হবো মা। আচ্ছা আমি তুই কি চাস তোর জন্য আমার আর তোর আব্বার উপরে আল্লাহ গজব করবো? না মা, চাই না মা, কখনো চাই না মা। কেন গজব করবো মা? আমি তোর কতবার করে বলছি যে আমরা আল্লাহর কাছে মানত করছি তোরে আমরা মাদ্রাসায় পড়ামু, হাফেজ বানামু। এখন তুই যদি সেটা না করো তাহলে তো অবশ্যই আমাদের উপরে আল্লাহর গজব করবো, ঠাডা করবো বাজার। আমি মাদ্রাসা পড়ুম মা, আমি মাদ্রাসা পড়ুম মা, আমি মাদ্রাসা পড়ুম মা। আচ্ছা বাজান যা, যা মাদ্রাসা পড়ুম মা, তুমি দেখো না, আর যা বাজান যা। আল্লাহ তুমি আমার ছেলেটার উপরে একটু রহমত করো না, ওর মনটা তুমি বসায় দাও। 10-15 দিন পরে আমি আসলে আর ওইদিকে থাকতে পারতাম না ওইভাবে। তো তখনই হচ্ছে আমি মাদ্রাসাটা বন্ধ করতাম। তো 1 দিন 2 দিন 3 দিনের মাথায় দেখি যে হুজুর কিছু লোকজন পাঠালো আমাকে ধরে নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই বসেন, সবাই বসেন।
আপনারা কি মনে করে হঠাৎ করে বাসায়? ওই একই সমস্যা, আবিদকে ধরে নিতে এসেছি। তার মানে আজকেও আবিদ মাদ্রাসা ফাঁকি দিয়েছে? জিও আজকে না, ও 3 দিন ধরে মাদ্রাসা যাচ্ছে না। ওকে ডাকেন, বড় হুজুর আমাদেরকে পাঠিয়েছে ওকে ধরে নেওয়ার জন্য। ও তো বাসায় নেই। দেখুন, বলতে খারাপ লাগছে, তবু বলতে হয়, ও যেভাবে ফাঁকি দিচ্ছে ও হাফেজ হতে পারবে না তো। না না না, এইভাবে বলবেন না, কারণ আমাদের অনেক আশা আবিদ হাফেজ হবে আর ওর ছিল আমরা বেচতে যাব। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন না? কি কাজ বলুন? ওকে দড়ি বা শিকল দিয়ে বেঁধে রাখা যায় না? তাহলে তো ও আর এইভাবে ফাঁকি দিতে পারে না। যে ব্যবস্থা আছে, মনে করেন অনেকে হাফেজ হতে গিয়ে তাদের বদ নজর পড়ে, তখন আমরা শিকল ও রশি দিয়ে বেঁধে রাখি। এখন আসলে কি আপনি একটা জিনিস পারেন, সেটা হচ্ছে আপনার সন্তান তো খাওয়া দরকার হয়, তখন কি আপনার বাসায় খাওয়াবেন না আমাদের বোর্ডিংয়ের ব্যবস্থা করবেন? এটা যদি আপনি আমাদের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমরা তাকে আটকে রাখতে পারবো। না, আর এক মুহূর্ত কেন থাকা যাবে না। কিন্তু কোথায় যাব? কোনো আত্মীয়র বাসায় গেলে তো আমাকে আবার এনে দিয়ে যাবে মাদ্রাসা। তাহলে কোথায় যাব? ঢাকায় চলে যাব। হ্যাঁ, ঢাকায় যাব। যাই হোক, আমি ঢাকায় চলে যাব। যে কোনো মূল্যে হোক আমি চাই আমার ছেলেটা হাফেজ হোক। লাগলে যা কিছু করার দরকার আমি করব। ওর 3 বেলার খাবার আমি যাই মাদ্রাসায় পৌঁছা দিয়ে আসবো। ওকে আপনারা ছাড়বেন না, যে করে হোক ওকে আপনারা আটকিয়ে হাফেজি করান। তাহলে এই কথাই রইল। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন না সবাই? তো আমি যখন দেখলাম আমাকে খোঁজার জন্য কিছু লোকজন আসলো, তো আমি ওনাদের সামনে যাই নাই। রাতে যদি আমি বাড়িতে যাই আমার বাবা ঠিকই আমাকে ধরিয়ে দেবে। সেই ক্ষেত্রে সন্ধ্যার পর আমি বাড়িতে না গিয়ে ঢাকায় চলে আসি। বাট একটা সময়ের পর ঢাকা থেকে আমি আবার বাড়িতে যাওয়া মানে লেগেছিল আর কি তখন। তো বাড়িতে যাওয়ার পর সে আগের মতোই বাবা আমাকে ধরিয়ে দিল এবং হুজুররা ওনাদের মতো ব্যবস্থা নিলেন। ঈদের 2 থেকে 3 দিন পর আমার আম্মু মারা যান। তখন আমার আম্মু যখন মারা যান তখন আমি ভেবেছিলাম যে আমার বাবা হয়তোবা এখন আমার যে ইচ্ছাটা আগে ঘর থেকে বের হয়েছি। তো আজকে এখন পর্যন্ত মানুষের লাথি উস্টা মানে সব রকম প্রবলেম ফেস করে আজকে এখন পর্যন্ত আসা। তো আমি চ্যানেল 24-এর মাধ্যমে আমার বাবা সহ সকল মা বাবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, সন্তানদের জিজ্ঞাসা করুন ওনারা কি চায়। আপনারা আপনাদের ইচ্ছা ওনাদের উপর চাপিয়ে দিবেন না, তাহলে আমার মতো হিতে বিপরীত হতে পারে। যেমন আমি আমার বাবার কথার সাথে একমত ছিলাম না বলে আজকে আমি না হতে পারলাম একজন হাফেজ, না হতে পারলাম ভালো ক্রিকেটার, আর না হতে পারলাম মা বাবার ভালো সন্তান।